তো আমরা পরাবৃত্ত দেখলাম, উপবৃত্ত দেখলাম, আজকে আমরা দেখবো অধিবৃত্ত। ওকে, তো অধিবৃত্ত দেখো, প্রথমে চিত্রটা একটু দেখো। আচ্ছা, এটা কি চিত্রটা কি বোঝা যাচ্ছে নাকি আবার নতুন করে আঁকাতে হবে? বোঝা যাচ্ছে, বাট বেশ কিছু জিনিস রয়েছে। আচ্ছা দেখো, এটা চিত্রটা হচ্ছে এরকমই, আমি তোমাকে আবার রাফ করে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা এই সমীকরণের দিকে দেখবো। আচ্ছা, কিভাবে আমি আঁকাইছি? ওকে, দেখি আমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে? তো এক্স অক্ষ ওয়াই অক্ষে এই যেটাতে এই পাশে পরাবৃত্তের মতো এরকম একটা পরাবৃত্তের মতো একটা অংশ থাকবে। ওকে, এবার দেখো আমরা পরাবৃত্ত উপবৃত্তের ক্ষেত্রে আমরা সবসময় দেখছি যে আমার উপকেন্দ্র দুটা সবসময় মাঝখানে থাকে। ওকে, শীর্ষবিন্দুর এই পাশে থাকে, বাম পাশে থাকে, কিন্তু শুধুমাত্র অধিবৃত্তের ক্ষেত্রে আমার উপকেন্দ্র শীর্ষবিন্দুর ডান পাশে থাকবে। তার মানে এখানে এটা আমরা কি উপকেন্দ্র, এই পাশে আমার কি উপকেন্দ্র, ঠিক আছে? আর দেখো, এই যে পরাবৃত্তের মতো দুটা অংশ যেখানে ছেদ করে, এই যে ছেদ বিন্দু, এই দুটাকে কি বলে? শীর্ষবিন্দু। এটাও শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু, ঠিক আছে? আর উপকেন্দ্র শীর্ষবিন্দু যে রেখার উপর অবস্থান করে এটাকে বলা হচ্ছে অক্ষরেখা। তার মানে আমার এটা কি অক্ষরেখা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তো, এরপর হচ্ছে আমার দুটো অংশ এইভাবে চলে গেছে, দুটো অংশ এইভাবে চলে গেছে, দুটো অংশ দেখো, এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ চলে গেছে। এই দুটো অংশকে বলো অসীমতল। অসীমতল কেন বলা হয়? দেখো, এই দুটা অংশ, দুটা রেখা, দুটা সরলরেখা, আর এই যে পরাবৃত্তের মধ্যে দুটো অংশ অধিবৃত্ত, দেখো এইটা এবং এইটা একটা সময় কিন্তু খুবই কাছাকাছি হবে, খুবই কাছাকাছি হবে, কিন্তু অসীম পর্যন্ত গেলেও এই রেখাটা আর এই অংশটা কখনো মিলিত হবে না। এই জন্য এইটা এবং এইটা, এই দুই রেখাকে বলে অসীমতল। বুঝতে পারছো? এই জন্য অসীমতল, ঠিক আছে? তার মানে এইটা এবং এইটা দুটো কি বলে? অসীমতল, অসীমতল। আচ্ছা, আমরা নিয়ামক রেখা, আমরা পরাবৃত্ত, উপবৃত্ত এই দুটার ক্ষেত্রে আমরা দেখছি যে ওখানে নিয়ামক রেখা সবসময় থেকে বাহিরে, বাইরে বলতে কি শীর্ষবিন্দু ডান পাশে থাকে, বাহিরে। তো এবার শুধুমাত্র অধিবৃত্তের ক্ষেত্রে আমার নিয়ামক রেখা ভেতরে থাকবে, অর্থাৎ শীর্ষবিন্দু বাম পাশে থাকবে। তার মানে এই যে এটা একটা, এটা একটা, এটা কি আমার নিয়ামক রেখা, ঠিক আছে? নিয়ামক রেখা, ঠিক আছে? আচ্ছা, তো আমার এই দুটো তো শীর্ষবিন্দু, তো আমার এটা কি ওয়াই অক্ষ না? ওয়াই অক্ষের উপর দুটা বিন্দু থাকবে, এই দুই বিন্দুকে বলা হয় উপর শীর্ষ বিন্দু। এটা কি বলবো আমরা? উপর শীর্ষ বিন্দু, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে অধিবৃত্তটা যে রেখার উপর অবস্থিত, এই রেখার বৃহৎ যে অংশটা থাকে, এই রেখার বৃহৎ যে অংশটা থাকে, এটাকে বলা হচ্ছে আমার আর অক্ষ। আর অক্ষ, বুঝছো? তার মানে এই বৃহৎ অংশটা কি বলে আমার? আর অক্ষ বা বৃহৎ অক্ষ, ঠিক আছে? আর এই যে দুটো উপশীর্ষ বিন্দু আমরা দেখলাম না ওয়াই অক্ষ বরাবর, এই দুটো অংশকে বলা হচ্ছে আমার ক্ষুদ্র অক্ষ বা অনুবন্ধী অক্ষ। এই যে আমি যেটা এখানে বলছি, এটা হচ্ছে অনুবন্ধী অক্ষ। এই যে এটা অনুবন্ধী অক্ষ, এটা কি আমার অনুবন্ধী বা ছোট অক্ষ, অনুবন্ধী অক্ষ, ঠিক আছে? এই যে আমার পুরোপুরি শেষ। তাহলে যদি উপবৃত্তটা এরকম হয় যে অধিবৃত্তটা যদি এক্স অক্ষের উপর অবস্থিত থাকে, তাহলে এটা সমীকরণ হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। কারণ কি অধিবৃত্তটা আমার এক্স অক্ষের উপর অবস্থিত, যেখানে বৃহৎ অক্ষকে কি এ দ্বারা প্রকাশ করে, আর ক্ষুদ্র অক্ষ কি বি। তার মানে কি আমার যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, এর মানটা বড়, এর জন্য এটা কি আগে, আর বি এর মানটা ছোট, এই জন্য এটা পরে এবং সামনে মাইনাস। বুঝতে পারছো? ওকে, দ্যাটস ইট। আচ্ছা, তার মানে আমার এটা চলে গেল। আচ্ছা, এখন হচ্ছে আমরা এবার হচ্ছে আমরা দেখবো এই চিত্রের ক্ষেত্রে। এই চিত্রটা আমরা কিভাবে করছি? এই চিত্রটা শুধু আমরা উল্টে দিছি, একদম সেম, ঠিক আছে? তো এটা কি আমার এই যেরকম করে দিছি এইরকম করে দিছি, সেম। আমরা কি আমার উপকেন্দ্র বাইরে থাকবে, উপকেন্দ্র, ঠিক আছে? যেটা কি আমার
উপকেন্দ্র, ঠিক আছে। তারপর যে বিন্দু মিলিত হয়েছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, তাই না? তারপর কি আমরা কি দেবো? অসীম তট, তাই না? অসীম তট আমরা দিই, তাহলে অসীম তট, এই যে অসীম তট, যেটাকে আমরা কি বলবো? আমরা অসীম তট, ঠিক আছে, অসীম তট। এখন আমরা এই যে এই বিন্দু এবং এই বিন্দু, দুই শীর্ষবিন্দু, এই পুরো অংশটাকে আমরা কি বলবো? বৃহদক্ষ, আরক্ষ বা বৃহদক্ষ। তাহলে এটাকে আমরা আর অক্ষ, ঠিক আছে। আর এই যে এখানেও থাকবে একটা বিন্দু, এখানেও থাকবে একটা বিন্দু, এই দুটোকে আমরা কি বলবো? উপর শীর্ষবিন্দু, উপর শীর্ষবিন্দু, ঠিক আছে। এই উপর শীর্ষবিন্দুর মধ্য দিয়ে দূরত্বটা, এটাকে বলবো আমরা কি? অনুবন্ধী অথবা ক্ষুদ্র অক্ষ, অনুবন্ধী অক্ষ বা ক্ষুদ্র অক্ষ, ঠিক আছে। এরপর আমরা কি করবো? এরপর আমরা এরপর আমার কি লাগবে? ও আচ্ছা, আমার এই যে অধিবৃত্তটা, এটা কি কোন অক্ষরের উপর অবস্থিত? অক্ষর উপর অবস্থিত না? তার মানে আমার এটাকে আমরা কি বলবো? আমরা এই যে পুরোটাকে আমরা কি বলবো? অক্ষরেখা, বুঝতে পারছো? y অক্ষরে অক্ষরেখা। অক্ষরেখা, তাই না? এখন অক্ষরেখার উপর নিয়ামক রেখা কি? পরস্পর লম্ব, বুঝতে পারছো? তার মানে এই যে আমার এই যে একটা রেখা, আর এই যে এটা একটা রেখা, এটাকে আমরা কি বলবো? নিয়ামক রেখা, নিয়ামক রেখা, ঠিক আছে। এই যে নিয়ামক রেখা, তাহলে এটার ক্ষেত্রে আমার এখানে কি? আমার এই যে এই অংশটা কি বর্ণনা, অক্ষ বরাবর কি বর্ণনা? তার মানে কি আমরা অক্ষ বরাবর যে অংশটা, ওটাকে আমরা কি দ্বারা চিহ্নিত করি? বি দ্বারা, তাই না? তাহলে এখানে কি বি এর মানটা বড়, আর এখানকার মানটা কি ছোট। এর মান ছোট। তাহলে আমরা কি হবে সমীকরণটা? y স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল কত? 1। বুঝতে পারছো সমীকরণটা? আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের চিত্রটা, ওকে। তো এখন অঙ্ক কিভাবে আসে আমরা সেটা এখন দেখি, ঠিক আছে। সমীকরণটি কেন্দ্র, শীর্ষ ও উপকেন্দ্র নির্ণয় করতে হবে। প্রথমে দেখো আমার x স্কয়ার সামনে কত? 9, সামনে কি প্লাস, আর y স্কয়ার সামনে কি মাইনাস। তার মানে কি আমার একটা অধিবৃত্ত, কারণ অধিবৃত্ত একমাত্র অধিবৃত্তের ক্ষেত্রেই x অথবা y এর সামনে বা মাইনাস থাকবে, ঠিক আছে। আর দেখো কি আমরা কি কি নির্ণয় করতে বলছে? সমীকরণটির কেন্দ্র, শীর্ষ, উপকেন্দ্র। আচ্ছা, আমি তোমাদের কেন্দ্রটা বলিনি। কেন্দ্রটা কোনটা? কেন্দ্রটা হচ্ছে এই যে এই বিন্দুটা আছে না, এই যে যেখানে অসীম তট বিন্দুটা মিলিত হচ্ছে, যে এই বিন্দুটা, এটাকে বলতে হবে কেন্দ্র। কেন্দ্র এই যে এটা হচ্ছে আমার কেন্দ্র, তারপর যে এটা হচ্ছে আমার কেন্দ্র, বুঝতে পারছো? কেন্দ্রটা হচ্ছে একদম মাঝখানে, যেখানে x অক্ষ এবং y অক্ষ পরস্পর মিলিত হয়েছে। আচ্ছা, তার মানে প্রথম হচ্ছে আমাকে এই সমীকরণটাকে ওইরকম করে আকৃতিতে আনতে হবে, তারপর আমরা মানটা বের করবো। দেখো আমরা কিভাবে বের করি, একটা অঙ্ক দিয়ে আমরা পুরোটা কভার করবো। তাহলে দেখো 9x স্কয়ার মাইনাস 16y স্কয়ার মাইনাস 18x মাইনাস 64y মাইনাস 199 ইকুয়াল 0, তাই না? একটা কাজ করি, 9x স্কয়ার মাইনাস 18x, ঠিক আছে, তারপর মাইনাস 16y স্কয়ার মাইনাস 64y। আচ্ছা, নিয়ম পেপার ছিল, তাই না? তো 9 যদি নেই, x স্কয়ার মাইনাস 2x, ঠিক আছে, মাইনাস 16 যদি নেই, y স্কয়ার মাইনাস 4y ইকুয়াল হচ্ছে 199, ঠিক আছে। তো আমরা এখন এটাকে কি করব? সূত্র করব কিভাবে? x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1, a স্কয়ার মাইনাস 2ab, বিটা কি 1 না? 1 এর উপর স্কয়ার, ঠিক আছে, মাইনাস 16 y স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু 2, তাহলে এখানে কত? 2ab, 2 এর উপর স্কয়ার, তাই না? তাহলে 199, তাই না? এখন অতিরিক্ত কি নিচ্ছি? 1 নিচে অতিরিক্ত, তাহলে সামনে কি 9 গুণ অবস্থায়, সামনে কি এটা প্লাস ওটা প্লাস, তাহলে কি প্লাস 9, ঠিক আছে। এরপর কি 2 গুণ 4, 4 থেকে অতিরিক্ত না, সামনে কত গুণ অবস্থায়? 64, প্লাস মাইনাসে মাইনাস, 4 16 64, তার মানে কি মাইনাস 64,
বুঝতে পারলা? তাহলে আমার এখানে কত হচ্ছে 9x - 1 হোল স্কয়ার মাইনাস 16 কি হচ্ছে y - 2 হোল স্কয়ার। এখানে যোগ করলে কত হয় 238 64 144 144 ঠিক আছে। এখন x - 1 হোল স্কয়ার 144 বাই 9 একবার বুঝলা 144 ভাগ 16 কত 1 বুঝতে পারছো লাইনটা? প্রত্যেকে 140 দ্বারা ভাগ করছি আর উপরে যেটা আছে ওটা একদম নিচে নিয়ে গেছি তাই না? তাহলে x - 1 হোল স্কয়ার 140 কে 9 দ্বারা ভাগ করলে কত হয় 16 তার মানে কি 4 এর উপর স্কয়ার ঠিক আছে এবং y - 2 হোল স্কয়ার আচ্ছা 140 কে 16 দ্বারা ভাগ করলে কত হয় 9 তার মানে কি 3 এর উপর স্কয়ার ঠিক আছে। তাহলে এই সমীকরণটা কার মতো হলো এই যে এই সমীকরণটা হলো x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার কত 1 ইকুয়াল টু 0 ঠিক আছে। এই যে আমার হয়ে গেছে। এখন হচ্ছে আচ্ছা এখন হচ্ছে আমার কি কি বের করতে বলছে কেন্দ্র বের করতে বলছে তাই না? কেন্দ্র তাই না? তো আমার কেন্দ্র বের করি কেন্দ্র কি x, y কত 0, 0 তার মানে কি x এর স্থানাঙ্কটা হবে 0 y এর স্থানাঙ্কটাও হবে 0 তাই না? তো আমার এখানে কি আছে x - 1 হোল স্কয়ার না এটা কাজ করি আমরা কি করব x এর উপর হোল স্কয়ার ইকুয়াল 4 এর উপর স্কয়ার মাইনাস y এর উপর হোল স্কয়ার 3 এর উপর স্কয়ার তাই না 1 কেন এটা বললাম আমরা ধরলাম x ইকুয়াল x - 1 আবার y ইকুয়াল y - 2 ঠিক আছে। তার মানে x এর স্থানাঙ্ক 0 y এর স্থানাঙ্ক 0 তাই না? তার মানে x এর স্থানাঙ্ক কত x - 1 তাই না 0 তাহলে x ইকুয়াল কত 1 ঠিক আছে। তারপর y - 2 0 তাই না? এটা কাজ করতে পারো x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 তাহলে y ইকুয়াল কত 2 তাই না? অতএব কেন্দ্র কত 1, 2 এই যে আমরা কেন্দ্র পাইছি ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি বের করব আচ্ছা কেন্দ্র এখন আমরা শীর্ষ বের করব শীর্ষ আচ্ছা শীর্ষের সূত্রটা আমরা দেখি প্লাস মাইনাস a, 0 আচ্ছা আচ্ছা এটা দেখো আমার এই যে দুটো সমীকরণ পাইনি দুটো সমীকরণের জন্য কিন্তু একটা লিস্ট আছে। তো দুটো সূত্রের জন্য আলাদা আলাদা তোমাকে প্রত্যেকটা সূত্র মনে রাখতে হবে কিভাবে উপকেন্দ্র শীর্ষবিন্দু কেন্দ্র বুঝতে পারছো? হ্যাঁ আলাদা আলাদা সূত্র আছে এই সমীকরণের জন্য আলাদা ওই সমীকরণের জন্য আলাদা ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো আমার মেইনলি এই সমীকরণের জন্য আচ্ছা এই সমীকরণের জন্য শীর্ষবিন্দু সূত্র কত প্লাস মাইনাস a, 0 ঠিক আছে। এটা হচ্ছে আমার সূত্র ওই সমীকরণের জন্য। এখন এটা কি x এর স্থানাঙ্ক না এটা কি 0 কি y এর স্থানাঙ্ক না। এখন আমরা a এর মান কত জানি 4 a স্কয়ারের মান যদি 4 হয় তাহলে a এর মান কত 4 তাই না? তার মানে আমার কি x ইকুয়াল কত প্লাস মাইনাস a ঠিক আছে। এখন x এর মান কত x এর মান হচ্ছে x - 1 এর মান কত 4 ঠিক আছে। তাহলে x ইকুয়াল কত প্লাস মাইনাস 4 প্লাস 1 তাই না? তাহলে x এর মান কত একটা হচ্ছে 5 আরটা কত 3 ঠিক আছে। আবার y এর মান কত 0 তাই না? তার মানে y ইকুয়াল টু 0 তো কত y - 2 ইকুয়াল টু 0 y ইকুয়াল কত 2 তাই না? তাহলে অতএব শীর্ষবিন্দু কত একটা 5, 0 আরটা কত -3, 0 শীর্ষবিন্দু কয়টা দুটো না এই জন্য দেখো দুইটা মান আসছে y এর মান তো 2 আইছে ও সরি 2 আসছে সরি 5, 2 3, 2 ঠিক আছে। এই যে দুইটা শীর্ষবিন্দু এই স্থানাঙ্ক আমরা পাইছি
এগুলো আমাকে কি বের করতে হবে? উপকেন্দ্র, তাই না? উপকেন্দ্র, উপকেন্দ্র, তাই না? উপকেন্দ্র সূত্রটা আমাকে বের করতে হবে। উপকেন্দ্র সূত্রটা কি? উপকেন্দ্র তো প্লাস মাইনাস a, 0। উপকেন্দ্র কত? প্লাস মাইনাস a, 0। ঠিক আছে, এখন এটা কই থেকে আসলো? এটা হচ্ছে আমার উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা সূত্রটা আমাকে আবার দেখতে হবে। উৎকেন্দ্রিকতা অনেক সূত্র তো আচ্ছা, এখন আমি বের করব কি? উৎকেন্দ্রিকতা। তো দেখো উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা, তাই না? কি হবে? 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার, তাই না? এটা হচ্ছে আমার সূত্র ওই সমীকরণের ক্ষেত্রে, এই সমীকরণের ক্ষেত্রে যেখানে x বড়, তাহলে e 1 প্লাস বি স্কয়ার কত? 9 এ স্কয়ার কত? 16, তাই না? তাহলে e ইকুয়াল কত? 16 প্লাস 9, তাই না? তাহলে e এর মান কত? তাহলে e এর মান কত? প্লাস মাইনাস কত হবে? প্লাস মাইনাস মানটা উপরে কত? 5/4। ঠিক আছে, ঠিক আছে। তাহলে e এর মান কত? 5/4। কেন আমরা ধনাত্মক মান নিলাম জানো? ধনাত্মক মানটা আমরা এই জন্য নিলাম, আমরা উৎকেন্দ্রিকতা বলতে আমরা কি বুঝি? উৎকেন্দ্রিকতা বলতে আমরা বুঝি যে উপকেন্দ্র থেকে ওই অধিবৃত্তের মধ্যবর্তী দূরত্ব এবং ওই সরি চিত্রটা আমরা বের করি। আচ্ছা দেখো, আমরা উৎকেন্দ্রিকতা বলতে আমরা কি বুঝি? উৎকেন্দ্রিকতা বলতে আমরা বুঝি এই যে উপকেন্দ্র থেকে আমার এই যে অধিবৃত্তটা আছে, অধিবৃত্তের দূরত্ব আর অধিবৃত্ত থেকে একটা নির্দিষ্ট বিন্দু আছে না একটা, আমরা উৎকেন্দ্রিকতা কিভাবে পরিমাপ করি? যে উপকেন্দ্রতে একটা বিন্দু থাকবে, স্থির বিন্দু, আর এই যে এটা যাচ্ছে এটা কি একটা চলনশীল বিন্দু না? তার মানে আমার উপকেন্দ্র স্থির বিন্দু থেকে এটা চলনশীল রেখার, অধিবৃত্তের উপর চলনশীল রেখার মধ্যবর্তী দূরত্ব, আবার ওই চলনশীল রেখা ও চলনশীল বিন্দু থেকে এই বিন্দু থেকে আমার নিয়মক রেখার মধ্যবর্তী দূরত্বের অনুপাতকে আমরা উৎকেন্দ্রিকতা বলি। তার মানে উৎকেন্দ্রিকতা বলতে আমরা কি? দুইটা দূরত্ব অনুপাত না? তো দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে? তাহলে উৎকেন্দ্রিকতা কখনো ঋণাত্মক হতে পারে? তার মানে সবসময় ধনাত্মক। বুঝতে পারছো? এর জন্য আমরা মানটা নিলাম। ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আমরা অতএব, আচ্ছা এটা কি প্রথমটা কি? x এর মান না, ওটা কি y, তাই না? তার মানে x ইকুয়াল টু কত? প্লাস মাইনাস a, তাই না? তো x এর মান কত? x মাইনাস 1 প্লাস মাইনাস a এর মান কত? 4 আর e এর মান কত? 5/4, তাই না? এই যে কাটা, তো x ইকুয়াল কত? প্লাস মাইনাস 5 প্লাস 1, তাই না? তো কি মান হচ্ছে? একটা আসছে আমার কত? 6 মাইনাস 4, তাই না? আরটা কি আমার y ইকুয়াল টু কত? 0, তাহলে y মাইনাস ইকুয়াল কত? 0, y ইকুয়াল কত? 2, তাই না? তাহলে অতএব উপকেন্দ্র কত হচ্ছে আমার? একটা হচ্ছে আমার 6,2, আরটা কত হচ্ছে? -4,2। দেখছো, আমরা দুইটা শীর্ষবিন্দু পাইছি, দুইটা উপকেন্দ্র পাইছি আর একটা কেন্দ্র পাইছি। এখন তোমাকে যে কোনো কিছু মান বের করতে গেলে তুমি কি পারবা না? এটাই। পরীক্ষার জন্য এই টাইপের অঙ্ক আসে, বুঝতে পারছো? আচ্ছা আমরা কি বলছে? উপকেন্দ্র দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এবং নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো, তাই না? তো চিত্রটা খুব সহজ। তো দেখো চিত্রটা, এই যে আঁকালা, এই যে আঁকালা, এই যে এখানে এটা নিয়ামক রেখা। আচ্ছা উপকেন্দ্র কত দেওয়া আছে? s 1, -8, ঠিক আছে? যদিও উপকেন্দ্রটা এটার মানটা আসলে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা x এর মানটা কি? 1 মানে কি? প্লাস, y মানে কি? মাইনাস, তাই না? তাহলে কি মাইনাস কি নিচে না? চিত্রটা উল্টো হয়ে গেছে।
আন্দাজে মারা দিছি। তাহলে কি আছে আমার এই যে এরকম, ঠিক আছে? তো আমার করে এই বিন্দুটা এস, এস কত দেওয়া আছে আমার 1, -8, তাই না? ঠিক আছে, এখন হচ্ছে আমার নিয়ামক রেখা। এখন বলো এটা কি আমার অক্ষরেখা, তাই না? নিয়ামক রেখাটা কত হবে এবার হবে না? হ্যাঁ, অক্ষরেখার লম্ব। ঠিক আছে, এখন আমরা কি জানি যে আমরা এটাকে অধিবৃত্ত না, অধিবৃত্ত করে যে কটা বিন্দু নিলাম, কি বিন্দু? পি বিন্দু। সেটা কত? x, y, ঠিক আছে? এটা কি আমার নিয়ামক রেখা, তাই না? নিয়ামক রেখার সমীকরণ কি? 3x - 4y - 10 = কত? 0, ঠিক আছে? তো আমরা কি বললাম, আমরা এই SP যোগ করে দিলাম, আর এটা থেকে আমরা এটা লম্ব দূরত্ব বের করলাম, তাই না? এটা কি m বিন্দু, ঠিক আছে? অর্থাৎ উপকেন্দ্র থেকে অধিবৃত্তের যে বিন্দুটা আমরা নিলাম, যে কয়টা বিন্দু নিলাম, এটার মধ্যবর্তী দূরত্ব এবং ওই বিন্দু থেকে আমার নিয়মক রেখার লম্ব দূরত্ব পরস্পর সমান, ঠিক আছে? তার মানে আমরা সমীকরণ অনুসারে সমান হইবে। সমান হবে না, সাথে উৎকেন্দ্রিকতার হ্যাঁ, মান তো দেওয়া আছে। উৎকেন্দ্রিকতা গুণ করতে হবে, জাস্ট তোমার বোঝানোর জন্য। সমীকরণ অনুসারে সমান পরবর্তী ক্ষেত্রে হবে SP ইকুয়াল কত? EPM, ঠিক আছে? আচ্ছা, এখন SP মানটা আমরা বসাই। SP রুট ওভার কত আমার x - 1 হোল স্কয়ার প্লাস y প্লাস 8 হোল স্কয়ার, তাই না? এর মান কত? √5, √5। আর PM, PM মানে কি? একটা বিন্দু থেকে ওই সরলরেখার লম্ব দূরত্ব কিভাবে বের করি? আমরা শুধু ওই সমীকরণে xy এর জায়গায় এই xy মানটা বসাবো, যেহেতু ওখানেও আছে xy, এখানেও আছে xy, তাহলে কি হবে? 3x - 4y - 10 রুট ওভার x এর সহগ কত? 3, 3 এর উপর স্কয়ার প্লাস y এর সহগ কত? 4, 4 এর উপর স্কয়ার, ঠিক আছে? এই জাতি আমি কি করব, আমরা উভয়পক্ষকে আমরা বর্গ করব, যেহেতু আমার রুট আছে, ঠিক আছে? তাহলে এখানে আমার কত আসে? x - 1 হোল স্কয়ার প্লাস y প্লাস 8 হোল স্কয়ার, ঠিক আছে? ইকুয়াল 5 হচ্ছে, আর নিচে কত আছে আমার? 5, তাই না? আর ওখানে কত হচ্ছে? 3x - 4y - 10 = 0। বুঝতে পারছো? 5, 5 কাটা, নিচে ডটের স্কয়ার হবে না? রুট এবং স্কয়ার কাটা, হ্যাঁ, তাহলে তো 25 আসবে। হ্যাঁ। 5, ঠিক আছে? এখন আমরা কি করব? 5টা এখানে গুণ করে দেব। আচ্ছা, এখানে একটু বসাই 5 x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার প্লাস 16y প্লাস 64, ঠিক আছে? আর এখানে কত হচ্ছে আমার? তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? 3x প্লাস মাইনাস 4y প্লাস মাইনাস 10, তাই না? ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব? গুণ করে দাও। 5x স্কয়ার মাইনাস 10x প্লাস 5 প্লাস 5y স্কয়ার প্লাস 5 সমান কত? 80, 80y প্লাস 5 এবং 64 গুণ করে কত? 4 5 এ 20, 20 হবে 0, হয় থেকে 2, 5 6 30, 32, ঠিক আছে? আর এখানে কি 3a প্লাস b প্লাস c হোল স্কয়ার, 3x স্কয়ার প্লাস মাইনাস 4 হোল স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 10 হোল স্কয়ার, ঠিক আছে? তারপর প্লাস 2ab 2 ইনটু 3x মাইনাস 4y, ঠিক আছে? তারপর প্লাস 2bc bm মানে কত? মাইনাস 4y মাইনাস 10, ঠিক আছে? তারপর প্লাস 2bc 2ca মাইনাস 10 ইনটু 3x, ঠিক আছে? এখন কি করব? একবারে সবগুলোকে এক পাশে আনি, তাহলে 5x স্কয়ার ওই পাশে আগে সব ই করে নেন। প্লাস 5y স্কয়ার প্লাস 80y, তাই না? তাহলে কত হচ্ছে আমার? এদিকে 5 প্লাস 325, ওকে? আচ্ছা, সবগুলোকে একবারে এক পাশে আনি, আগে ওইটাই ই করে নিতে ভালো হতো না? ঠিক আছে? তো কত? 9x স্কয়ার
প্লাস 16 y y স্কয়ার প্লাস 100 একশো মাইনাস 3 দুগুণ 6 424 24 X, x y তারপরে কত হবে প্লাস 40 80 80 y তখন হচ্ছে মাইনাস 3 দুগুণ 6 60 x তাই না সবগুলোকে এক পাশে করব 5x স্কয়ার মাইনাস 10x প্লাস 5y স্কয়ার প্লাস 80y প্লাস 325 মাইনাস 9x স্কয়ার মাইনাস 16y স্কয়ার মাইনাস 100 প্লাস 24xy মাইনাস 80y প্লাস 60x ঠিক আছে এবার কি হিসাব কত হয় মাইনাস 5 কত হচ্ছে আমার 5 আর কত মাইনাস 4x স্কয়ার মাইনাস 10x এখন আর কত আছে 60x মাইনাস 10x 60x তাহলে কত হচ্ছে প্লাস প্লাস 50x 5 আর এখানে কত হচ্ছে 16 তাহলে কত হবে কত হবে 11 হ্যাঁ মাইনাস 11 মাইনাস 11 মাইনাস তাই না প্লাস 80y মাইনাস 80 কাটা ঠিক আছে তারপর হচ্ছে আমার কত হচ্ছে প্লাস 24 xy ঠিক আছে তাহলে 325 আর 225 প্লাস 225 প্লাস 225 ঠিক আছে শেষ এখন মাইনাস দ্বারা প্রত্যেককে গুণ করো তাহলে কি হচ্ছে 4x স্কয়ার মাইনাস 50x আচ্ছা প্লাস করি আচ্ছা ঠিক আছে প্লাস 11y স্কয়ার মাইনাস 24xy মাইনাস 225 এই যে শেষ করি আমার কি বলছে আমার এখানে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে শর্ত দিচ্ছে দুইটা একটা হচ্ছে আমার অনুবন্ধী অক্ষের অক্ষের দৈর্ঘ্য আর একটা কি উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ওকে তার আগে আমাদের কি কি দেওয়া আছে সেটাকে আমরা তুলে নিই ওকে তাহলে আমার কি দেওয়া আছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত দেওয়া আছে আমার 2b ইকুয়াল কত 6 তাহলে b ইকুয়াল কত 3 ঠিক আছে আরটা কি আছে আমার উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব টু এ ইকুয়াল কত 2a ইকুয়াল কত 10 তাহলে a এর মান কত 5 তাই না আচ্ছা আমার হচ্ছে অধিবৃত্তের সমীকরণ তখনই পাবো যখন a এবং b এর মানটা পাবো তার মানে আমার b এর মানটা পাইছি এখন আমাকে a এর মানটা বের করতে হবে তাই না আচ্ছা কেন্দ্রিকতা বের করতে হবে হ্যাঁ এখন আমার e সমান কি জানি 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার না আর b স্কয়ার ডিভাইড a স্কয়ার তাহলে e স্কয়ার ইকুয়াল কত 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার তাই না তাহলে আমরা e স্কয়ার 1 প্লাস b স্কয়ার মান কত 9 তাই না 9 বাই a স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে e স্কয়ার যদি নিই তাহলে কত a স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস 9 ঠিক আছে তাহলে a স্কয়ার e স্কয়ার ইকুয়াল কত a স্কয়ার প্লাস 9 ঠিক আছে এই এর মান কত 5 তাহলে কি 5 এর উপর স্কয়ার a স্কয়ার প্লাস 9 তাহলে 25 ইকুয়াল কত a স্কয়ার প্লাস 9 তাহলে a স্কয়ার মান কত 16 ঠিক আছে আর a স্কয়ার মান পাচ্ছি b স্কয়ার মান পাচ্ছি তাহলে আমরা দেখো আমরা a স্কয়ার মান পাচ্ছি b স্কয়ার মান পাচ্ছি ওকে সমীকরণ কি আচ্ছা কার মানটা বলো a স্কয়ার মানটা বলো না তার মানে x স্কয়ার বাই 16 মাইনাস y স্কয়ার বাই 9
ঠিক আছে, শেষ আমার অধিবৃত্ত শেষ। এরপর বলো নেক্সট, পরে থেকে কি শুরু করা যায়? পরে থেকে আমাদের কিন্তু কনিক শেষ। কোন শেষ? সেকেন্ড পেপারের একটা অধ্যায় শেষ করলাম। সেকেন্ড পেপারে আমরা কনিক করছি, হ্যাঁ শুধু একটা শেষ করলাম। এখন বাকি তোমরা কোনটা করতে যাবো নেক্সট? বিদেশি পাবো। ওকে ঠিক আছে।